কন্যাবাড়িতে আমি অভিনয় করছি ঠিকই, হ্যাঁ, ঋত্বিকের বাবার রোলেতে, কিন্তু গল্পটা যদি আপনি পুরোটা জানতে চান আমার কীরকম লেগেছে আমি বলতে পারবো না, কেন গল্পটা আমাকে পুরোটা বলা হয়নি। আমার মনে হয় এই আলোচনাটা ছবিটা দেখার পরে করলে পরে খুব ভালো হবে, কারণ তখন আমি আমার টিকা টিপ্পণী সব কিছু দিতে পারবো। মজা লাগছে, ভীষণ এক্সাইটেড লাগছে, কারণ যে খাওয়া দাওয়ার বিষয়টা বললে, ঈদার ছবি তো ঈদার আমার একসাথে ওয়ান অফ দ্য ফেভারিট থিংস টু ডু টুগেদার ইজ ইট। আমরা খুব খেতে ভালোবাসি, তো দিস ইজ রাইট অন থিম। আর অফকোর্স আমার বোনের ছবি, সেটার জন্য তো খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছে। আমরা মিস করছি অনির্বাণ চক্রবর্তীকে মিস করছি, তারা সব ডিফারেন্ট শুটে রয়েছে। রাপুর্ণাও রয়েছে আজকে, রাপুর্ণা গান গেয়েছে একটা আমাদের ছবিতে। হ্যাঁ, আমার মনে পড়ে গেল শুটিংয়ের কথা, কারণ শুটিংয়ের সময় আমি খুব ভয়েতে ছিলাম, কারণ আমার পরীক্ষার ঠিক কদিন আগেই আমি শুটিংটা করেছিলাম। তবে দেখে মনে হলো যে অতটা ভয় পাওয়া উচিত ছিল না। মিষ্টি করে বললো, মনে হলো নিজেকে দেখে ভালো হয়নি, এটা ভালো লাগছে না, এরকম। আমি কেন বলবো, তোমরা দেখে বলবে। তোর নিজের কি মনে হলো? একবার একটু এই প্রথমবার ধর, ও ছোটবেলা একটা সব ভুতুরে বলে আমরা ছবি করেছিলাম, আমি আসলে হেনেছি। তো এবার কি মনে হলো নিজেকে দেখে? মানে কি বলবো, ওই তো বেয়াদব বলেছিলেন ওরকমই লাগবে। এত এত ঝগড়া করি আমি বাবার সাথে, সারা ছবিটা ধরে শুধু ঝগড়া করি। তুই তো আমি বলেছিলি তোর ঝগড়া করতে ভালোই লাগে, ওটা কি বলে ই বাবা আমাকে বলেছো যে ঝগড়া সিনগুলোতে আমি বেশি কমফোর্টেবল, ওগুলো করতেই আমার বেশি ভালো লাগছে, যেটাতে চুপচাপ থাকতে হয় সেটাতে আমার ভালো লাগছে না করতে ওই সিনগুলো। আমাদের তো নাচও ছিল একটা, বল। চরিত্র নিয়ে আমি যতদূর জানি, যেটুকু আমি এখনো অবধি জানি, যে ওর সাথে বেশ কিছুটা মিল আছে, মিল আবার অনেকটা ডিফারেন্টও। তো ও মানে পড়াশোনা সামলে, পরীক্ষা সামলে খুব কষ্ট করে প্রিপেয়ার করে কাজটা করেছে। তো হোপফুলি সবার খুব ভালো লাগবে, খুব এক্সাইটেড হয়ে আছি জানার জন্য যে কেমন লাগবে। এক্সাইটেড। ও এর আগে যে ছবিটা করেছিল সব ভুতুরে, সেটাতে তো আমি অ্যাসিস্ট করেছিলাম। তো আই হ্যাভ সিন হার থ্রু দ্য এন্টায়ার প্রসেস। তখন একটা টাইনি বেবি ছিল, এখন একটু বড় হয়ে গেছে। এবং এই ছবিটার ক্ষেত্রে যখন পেরেছি আমি থেকেছিলাম ওর সাথে শুটিংয়ে, খুবই এক্সাইটেড। এর আগেও ছিল, আমাকে সব লাইন কেমনভাবে বলবো, কেমনভাবে একটু টিপ দিয়েছিল। তবে শি মেড শিওর যে আমি যেমনভাবে ন্যাচারালি যা আসে সেটাই করি। আমাকে বলেছিল যে আমি শিখিয়ে দিলে হবে নাকি, নিজে করতে। তো এই টিপসগুলো দেওয়ার সময় বকা কি খাওয়া হয়েছে? হ্যাঁ। এই কেন বাজে কথা বলছিস? এমনিতে বকা খায়, কিন্তু এমনি কথাটাই ওর বকায়, এমনি কথা বলে না আমার সাথে শুধু বকে। মায়ের শাড়ি পরেই কিন্তু আবার সেখানে মেয়েকে দেখতে পাওয়া গেল, খুব সুন্দর ব্যাপার। একইভাবে গান গাইতো, মানে সেই সিনটা নিয়ে একটুখানি শুনবো যে সেই মুহূর্ততে ইধার জন্য কিরকম ছিল আর কি। মা যেই শাড়িটা পরে গিটারটা বাজাচ্ছিল, আমিও সেই শাড়ি পরে গিটার বাজিয়েছি। ওই সিনটা আমার খুবই ভালো লাগে। ঋত্বিকদি একটু বলো যে এখানে তো যেরকম ও বললো আর কি, মারপিটের বিষয় বা ঝগড়ার বিষয়টা আর কি, সেইটা তোমাদের অফ স্ক্রিনে কতটা বন্ডিং জমেছিল একটুখানি সেটা শুনবো ইধার সাথে আর কি।
ঈদের সাথে কেমন, ঈদা কে বলবো, আমি বলবো? হ্যাঁ তুমি বলো। দেখো আমি তো আসলে ওর বাবা মার বন্ধু, ফলে বাবা মার বন্ধুর সাথে কতবার বন্ডিং জমবে, যার সঙ্গে অতটাও চেনা নয়, অনেক দিনের চেনা থাকলে একরকম হয়। তাও আমার মনে হয় যে আমরা আগে দেখা হলে আমাদের হয়তো কোনো কথা হতো না, এখন অনেক কথা হবে। হ্যাঁ, আমাদের মাঝে মধ্যে যখন দেখা হয় নাচটার সময়, হ্যাঁ, তারপরে তবে অভিনয় করার সময় আমার কোনো অসুবিধে হয়নি, কিন্তু আর বাকিটা হয়তো এই মানে এই ছবিটার ফলে আমার সঙ্গে ঈদের আলাপ হলো আসলে, নইলে আমরা অতটা সেভাবে চিনতাম না, এই ছবিটা থেকে আলাপ হলো, এটাই বলতে পারি। আচ্ছা, আমরা দুটো গল্প কি দেখতে পাবো, মানে একটাকে আমরা ফ্ল্যাশব্যাকে দেখবো আর একটা বর্তমানে ঘটবে, নাকি দুটোই সাইমালটেনিয়াস? আজকে কত তারিখ? আর মাত্র 7। না এমনি বলছি আজকে কত তারিখ? 30। তাহলে আর বাকি আছে 30, 31, 8 দিন। 4, 5, 6, 8 দিন। 8 দিন 8 দিনের অপেক্ষা। 8 দিনের অপেক্ষা। একটু যে ছোট্ট করে মানে ন্যারেট করা যায়, কারণ না না, দেখো একটা সিনেমার যেটুকু ন্যারেট আমরা করতে চাইছি সেটা হচ্ছে ট্রেলারটুকুই, ওই ট্রেলারটাই ওই জন্য দেখাচ্ছি। এবার ট্রেলার থেকে তোমার কিছুটা মনে হবে কারুর মিলে যাবে, কারুর মিলবে না, এবং হয়তো কারুরই মিলবে না, হয়তো ফাইনালি গিয়ে সিনেমাটা দেখতে হবে। তো এইটুকুই আসলে আমাদের ন্যারেট করার, এর থেকে বেশি সত্যি আর আরও যে কথাগুলো আমরা বলতে পারি যে এই বাবা আর মেয়ের একটা গল্প, সেই বাবা আর মেয়ের মধ্যে টিনেজ মেয়ে কানেক্ট করতে পারছে না, তার একটা রান্না দিয়ে করার চেষ্টা করছে, তারপর একটা রান্না কোচের কাছে যাচ্ছে, যেটা সোহিনী করছে। এর থেকে বেশি সত্যি এখন আর এইটুকু দিন তো অপেক্ষা করতে হবে, তবে সিনেমাতে আর দেখবে কি। তারপরে রান্নার শিক্ষকের চরিত্রে একটা নতুন ঝোড়ো হাওয়া নিয়ে আসছে, রান্নার শিক্ষক নতুন ঝোড়ো হাওয়া আসছে, শিক্ষিকা। হ্যাঁ, খুবই ঝোড়ো হাওয়া আর কি। তবে এখন যেরকম আসছে আর কি মান্থা, সেরকম অত হাওয়াও দরকার নেই, ঠিক আছে, মৃদু মৃদু হাওয়া হলেই হবে। আর কি শেখা হলো, রান্না কি শেখা হলো দুজনে? রান্না আমরা অ্যাকচুয়ালি দুজনে খুবই রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করি। এক্ষুনি কেউ একটা জিজ্ঞেস করছিল রান্নাবাটি খেলতাম কিনা, ছোটোবেলার থেকেও বেশি আমরা এখন রান্নাবাটি খেলি, কারণ আমরা দুজনে উই আর অল অ্যাবাউট ফুড। আমরা অল দ্য টাইম উই স্পেন্ড টুগেদার, হয় আমরা খাচ্ছি, নয় খাবার অর্ডার করছি, নয় খাবার তৈরি করছি, খাবারের আশেপাশেই থাকি আমরা মোরাল। ট্রেলারটা দেখার পর তাদের জন্য বলবো যে সবাই ট্রেলারটা আগে দেখুন, আমার মনে হয় ট্রেলার দেখলেই আপনাদের ছবিটা দেখতে ইচ্ছে করবে, আর ছবিটা দেখতে ইচ্ছে করলে ছবি দেখতে চলে আসবেন। আমার তো ট্রেলারের লাস্ট এক্সপ্রেশনটা ঋত্বিক দার দারুণ 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 দারুণ, অপূর্ব হয়েছে।